নাম অগো মদিনাবাসী লোকেরা তোমরাই বড় ভাগ্যবান। বেশটাকে একটু কমিয়ে দেন। ওগো মদিনাবাসী লোকেরা তোমরাই বড় ভাগ্যবান। তোমাদের মাঝে শুয়ে আছেন মা ফাতেমা রাব্বা জান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল আমিনুল মতিনুল করিম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াস সাকিরিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা গুণগান সমস্ত তারিফ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিবেদিত হোক, যেই মহান রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মেহেরবানি করে ছাদটাকে আসমানটাকে ছাদের মতো জমিনটাকে বিছানার মতো বিছিয়ে দিয়েছেন। আসুন সে মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। এই জন্য সকলেই মিলে কোরআন পাকের পরিপূর্ণ ভাষায় এক বাক্যে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে শান্তির ধারা প্রবাহিত হোক, সায়ের সাহায্যকারী পাপীদের সুপারিশকারী, দুই জগতের সম্মান, সমস্ত সৃষ্টির প্রতি দয়াবান, দুঃখীদের দুঃখ মোচনকারী, পরকালের কাণ্ডারী, সত্য পথের দিশারী, হাসরের ময়দানে পতাকাধারী, অভয় জগতের অধিকার প্রাপ্ত, সৃষ্টির সাম্রাজ্য যার নূরে পরিব্যাপ্ত, বিশ্ব মুসলিমের প্রেম কেন্দ্র, সর্বশ্রেষ্ঠ প্রতি আধার, অভয় জগতের প্রাণ যার হস্তে পাপীদের ত্রাণ, আদম সফিউল্লাহর গৌরব, বিশ্ব নিখিলের সৌরভ, আল্লাহর প্রতি একমাত্র জন্নদরদি, আব্দুল্লাহ যার পিতা, বিশ্বের মহান নেতা। আসুন সেই নবীর প্রতি আর একবার মনটাকে আয়নার মতন পরিষ্কার করে নবীকে ভালোবেসে নবীকে এই জালসার মাহফিলে হাজির ও নাজির জেনে মেনে মুহাব্বতে আরেকবার দুরূদ শরীফ আপনারা পড়তে পারবেন? উচ্চ আওয়াজে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। হাত উঠিয়ে বলবেন। কথা বুঝতে পারলেন বাপ? তো আমাদের নবী যখন এই ধরায় আসলেন তো কোথায় ছিলেন? সর্বপ্রথম মা আমিনার কোলে। ও মুসলমান বাবাজি ভাই, মা আমিনা আমার নবী মুস্তাফাকে নিয়ে বেরাদার ঘরের ভিতরে আপনার কিনা বসেছিলেন, আর এইদিকে জানাবে আব্দুল মুত্তালিব কাবা শরীফের তাওয়াফ করতেছিলেন। হঠাৎ করে দেখতে পাই জানাবে আব্দুল মুত্তালিব কাবার দেওয়ালগুলো হিলতে শুরু করেছে, কাঁপতে শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জানাবে আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেল, কাবার ঘর, এত বড় ঘর, এর আগে তো কোনোদিন জীবনে হিলে নাই, এর আগে কোনোদিন তো কাবার ঘর আপনার কিনা কাঁপে নাই, কিন্তু আজকে কাবার ঘর কেন হিলতেছে আব্দুল মুত্তালিব এটাই বুঝতে পারছে না। কিন্তু আব্দুল মুত্তালিবের কথাটা মনে পড়ে গেল। আব্দুল মুত্তালিব শুনেছিল এই ধরার বুকে আপনার কিনা মা আমিনার কোলে আল্লাহ এমন একটা সন্তান দিবে গো। আব্দুল মুত্তালিব শুনেছিল। আব্দুল মুত্তালিব মা আমিনার ঘরের দিকে দেখছে আর বলছে কাবার ঘর মা আমিনার ঘরের দিকে কেন ঝুঁকে যায়? মনে হয় আমার বউ মা আমিনা ওই বরকত নামক বাচ্চাটাকে এই দুনিয়াতে জন্ম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এ বেরাদার, জানাবে আব্দুল মুত্তালিব এই কথা ভাবছে, আর কাবার ঘর আপনার চিৎকার মারে বলতেছে, ওগো আব্দুল মুত্তালিব, ও আব্দুল
মুত্তালিব শোনো শোনা গো, ও আব্দুল মুত্তালিব তুমি আজ আমার কাবাতে তাওয়াফ করতেছো। এ আব্দুল মুত্তালিব শুনে না, আজ তুমি আমার কাবাতে তাওয়াফ করতেছো ঠিক আছে, কিন্তু একটা কথা শোনো, আজ যদি আমি তোমার জায়গায় থাকতাম আব্দুল মুত্তালিব, তাহলে আমি কাবা ছুটে কিনা আমিনার ঘরে চলে যেতাম। আব্দুল মুত্তালিব বলতে লাগলো, কাবা তুমি এই কথা কেন বলতেছো? তোমার ব্যাপারে কিছু বুঝতে পারি না। আজ আপনার কিনা কাবা বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিব শোনো, তোমার বেটা আব্দুল্লাহর ঘরে আল্লাহ এমন একটা নূর দিয়েছে গো, যাকে দেখার জন্য আল্লাহর সমস্ত ফেরেশতারা ঘুরে গেলে মানরা তোমার বেটা আব্দুল্লাহর ঘরে লাইন লাগিয়েছে। আব্দুল মুত্তালিব সমস্ত হুরে গেলে মান ফেরেশতা লাইন লাগিয়েছে, আর তুমি আজ সেখানে তাওয়াফ করতেছো। আজ যদি আমি তোমার জায়গায় থাকতাম তো আমি দৌড়ে চলে যেতাম। যেমনই আব্দুল মুত্তালিব এই কথা শুনলো বেরাদার, আপনার কিনা কাবার ঘরকে তালা মেরে দিল। তালা মেরে দেওয়ার পরে আপনার কিনা যেমনই রাস্তায় দৌড়াতে যাবে, যেমনই আপনার দৌড়াতে শুরু করবে, দেখতেছে রাস্তার যে ধারে যতগুলো গাছ ছিল আপনার কিনা সব গাছগুলো আপনার শুকিয়ে গিয়েছিল, মানে ওদের গাছের রস কিছুই ছিল না। কিন্তু যখন আমার নবী ধরায় আসলেন, কাবাও ঝুঁকে গেল নবীর জন্য, আর গাছ রাস্তার ধারে যত গাছপালা ছিল সমস্ত গাছপালাতে রসে রস ভরে গেল। সুবহানাল্লাহ বলে। এ বেরাদার, যেমন আব্দুল মুত্তালিব রাস্তায় বের হয়েছে বাবা গো, দেখতেছে যে গাছগুলো মারা গেছিল, যে গাছের উপরে রস ছিল না, স্বয়ং আমার নবী আসার কারণে সমস্ত গাছে আপনার কিনা আমার আল্লাহ ফুল ফুটিয়ে দিয়েছে। জানাবে আব্দুল মুত্তালিব আপনার কিনা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন বেরাদার, আর মা আমিনা আমার নবী মুস্তাফাকে নিয়ে কোলেতে বসেছিল বেরাদার, আর শুধু দুই চোখের পানি ফেলে ডুগরে ডুগরে কাঁদতেছিল। এ বেরাদার, যেমনই জানাবে আব্দুল মুত্তালিব আপনার বাড়িতে পৌঁছেছে, দেখতেছে মা আমিনা গো আমার নবী মুস্তাফাকে নিয়ে কোলেতে বসে কান্না করতেছে, শুধু ডুগরে ডুগরে কাঁদতেছে। জানাবে আব্দুল মুত্তালিব গিয়ে বলতেছে, বেটে আবেদা কেন কাঁদতেছ বেটে আমেনা, কি হয়েছে মা তোমার চোখে জল কেন? আমিনা বলতেছে আব্বা গো আজকে আমি কাঁদতেছি আব্বা, শুধু একটাই কারণ আব্বা গো, আজ আপনার পোতা এই দুনিয়াতে জন্ম নিয়েছে। ও গো আব্বা, যদি আপনার বেটা দুনিয়ায় বেঁচে থাকে তো আপনার বেটা আব্দুল্লাহ আপনার এই পোতাকে দেখে কত খুশি হতো। মুসলমান বাবাজি ভাই, জানাবে আব্দুল মুত্তালিব বলতেছে বেটে আমেনা ও বেটে শোনো গো আমেনা, তুমি চোখের পানি ফেলিও না মা, আমি সব সহ্য করে নেব, কিন্তু আমিনা আমি তোমার চোখের পানি আমি জানাবে আব্দুল মুত্তালিব যেন সহ্য করতে পারব না। সুবহানাল্লাহ বলেন। এ বেরাদার, জানাবে আব্দুল মুত্তালিব বলতেছে বেটে আমিনা, তবে একটা কথা বলো মা, তোমার বেটা দুনিয়ায় আসলো, এখন তো তোমার ছেলেটার নাম কারণ রাখতে হবে, তো তোমার ছেলের কি কিছু নাম রেখেছো? আমিনা বলতেছে আব্বা গো আপনার পারমিশন ছাড়া এই দুনিয়াতে আমি জীবনে কোনোদিন কোনো কাজ করি নাই, কিন্তু আপনার এই পোতার নাম কেমন করে রেখে দিব? জানাবে আব্দুল মুত্তালিব বলতেছে বেটে আমিনা, তবে তোমার ছেলেটাকে একটু আমার কোলে দাও মা,
আমি যাব কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে আসবো, আর তোমার ছেলের একটা সুন্দর দেখে নাম রেখে আসবো। এই বেরাদার, জনাবে আব্দুল মুত্তালিব চলে গেলেন আমার নবী মুস্তাফাকে কোলে সিনার সাথে জড়িয়ে ধরে কাবাতে চলে গেলেন, আর কাবার আপনার কিনা তাওয়াফ করে চলে আসলেন বাড়িতে। আর বাড়িতে এসে ডাক দিয়ে বলে, বেটে আমেনা, ওগো বেটি শোনো, তোমার ছেলের একটা সুন্দর নাম রেখে আসলাম। আমিনা বলতেছে, আব্বা গো কি নাম রেখে এসেছেন? জনাবে আব্দুল মুত্তালিব বলতেছে, বেটি আমিনা, তোমার ছেলের নাম রেখে আসলাম মা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কত সুন্দর নাম। কি নাম রাখা আসলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার নাম আহমদ, জমিনে তার নাম কি হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর নাম। তো আমার নবীর নাম শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, এক জায়গায় নয়, আমার নবীর অনেক নাম আছে, অনেক জায়গায় অনেক নাম আছে না বাপ? সুন্দর সুন্দর নাম। কিন্তু কথা হচ্ছে বাপ, যে আজকে আমরা ঠিক মতো নাম রাখতে জানি না। আমাদের যদি সন্তান আজকে দুনিয়ায় আসছে, তো আমাদের বাপ মা কি করছে? আপনার